আমি স্টিং নিউজের প্রতিনিধি ইশিকা বন্দ্যোপাধ্যায়। এখন রয়েছি কলকাতার লাল মন্দিরের সামনে। আর বাংলা ছেড়েছেন ময়ূখ রঞ্জন ঘোষ। সেই বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন সেটাই এখন জেনে নেব। আসুন জেনে নি তাদের থেকে। আমি একদম পছন্দ করতাম না, আর বাংলা আমি একদম পছন্দ করি না। আর আমি দিদির ভক্ত, ঠিক আছে। আর বাংলা দিদির বিপক্ষে, ঠিক আছে। ওই জন্য আপনি আর বাংলাকে পছন্দ করেন না? দেখে কিন্তু দেখতে হবে না। আচ্ছা, আপনার নাম? শিবশঙ্কর মল্লিক। আর বাংলা দেখা হয়? রিপাবলিক বাংলা? মাঝে মাঝে দেখি রিপাবলিক বাংলা, দেখি না। রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষ রিজাইন করেছে। হ্যাঁ, আমি ফেসবুক দেখছিলাম। হ্যাঁ, তো এই বিষয়ে আপনি কি বলতে চান? করেছে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ও কিন্তু খুব ভালো কাজ করতো। ময়ূরঞ্জন আর বাংলাতে ভালো কাজ করতো। ও আর একটা মেয়ে একটু স্বর্ণালী, ওর দুজনেই ভালো দেখি। আমি আর বাংলা দেখি, ভালো ভালো। ওর কথাবার্তা খুব ভালো। এখন কেন মানে বেরিয়ে গেল সেটা বলতে পারবো না। আপনার নাম? কিন্তু বাংলা চেনেন তো? রিপাবলিক বাংলায় ময়ূখ রঞ্জন ঘোষ একজন বিশিষ্ট সাংবাদিক। তিনি রিজাইন করেছেন, কাজ ছেড়েছেন। এই বিষয়ে আপনি কি বলতে চান? আমার মতে ওনার ফিরে আসাই উচিত, কারণ আমরা ময়ূখের খবর বরাবরই শুনে এসেছি এবং খুব ভালো লেগেছে এবং সাহসী খবর উনি করতেন। আমরা চাই উনি ফিরে আসুক, এইটুকুই খালি করি। আপনার নাম? দীপক কর। পাবলিক বাংলা? রিপাবলিক আমি একদম এক নম্বর ওটা। শ্রোতা। আচ্ছা, ওকে। তো রিপাবলিক বাংলা তাহলে নিশ্চয়ই ময়ূখ রঞ্জন ঘোষকে চেনা? একদম। ময়ূখ রঞ্জন ঘোষ কিছুদিন আগে রিজাইন করেছে নিজের কাজ থেকে। তো এই বিষয়ে আপনি একজন শ্রোতা হিসেবে কি বলতে চান? আমার তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ছেলেটা তো খুব ভালো অ্যাঙ্কারিং করছিল, কি কারণে, মানে কোনো রাজনৈতিক চাপ কিনা বা তার ব্যক্তিগত কোনো কারণ কিনা, সেই কারণটা না জানা পর্যন্ত কিছু মন্তব্য করাও খুব মুশকিল। না, শোনা যাচ্ছে যে তিনি অন্য কোনো কাজে আবার মানে নিজেকে তুলে ধরতে চাইছেন, এটা শোনা যাচ্ছে। এবার এটা কতটা সত্যি, এটার কোনো সত্যতা এখন অব্দি যাচাই করা হয়নি বা আমরা জানি না। তো এই যে উনি রিজাইন করেছেন, এই বিষয়ে আপনার মতামত কি? খুব দুঃখজনক। উনি যদি এবিপি আনন্দ বা অন্যান্য আরো যে সমস্ত সংবাদ মাধ্যম মানে মানে ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের মতো আছে, সেখানে যদি যান, সেটা ওনার ক্যারিয়ারের হচ্ছে উন্নতির জন্য, বেটার মাইনে পেলে, বেটার স্যালারি হলে, বেটার ফেসিলিটি হলে নিশ্চয়ই সেই জায়গাটা দাঁড়িয়ে তাকে কিছু বলার নেই আমাদের, মানে একজন শ্রোতা হিসেবে আমাদের কিছু বলার নেই। কিন্তু কথা হচ্ছে যে সেটা না হয়ে যদি, এখন বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি যেটা চলছে, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক প্রেসার আসছে না। ময়ূখ আজকে করছে না, মানে বিগত সরকারের আমল থেকে অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছে ও, প্লাস আর একটি মেয়ে, ওই যে স্বর্ণালী। এরা তো মানে এরা অত্যাচারিত, কাজেই এদের উপর রাজনৈতিক খাড়া আসবে, এটা অস্বাভাবিক কিছু না। তবে যেহেতু এটা হচ্ছে মিডিয়া, মানে এরা যেহেতু হচ্ছে মানে আপনার ওই কি বলবো জার্নালিস্ট, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি হবে, মানে খুব দুঃখজনক। ময়ূখ যদি রিজাইন করে আর বাংলা থেকে, দুঃখজনক। এটা ভাবতে খারাপ লাগছে। যদি অন্য কোনো সংবাদ মাধ্যমে যায় তাহলে অ্যানাদার ঠিক, কিন্তু কি এমন ঘটনা থেকে সরে যাওয়াটা আপনার কাছে মনে হলো দুঃখজনক? হ্যাঁ, এটা ঠিক না। মানে নাম? আমার নাম কৃষ্ণদাস দত্ত, বাদল নামে আমি পরিচিত। বাদলদা বললে যে কেউ। ময়ূখ রঞ্জন ঘোষ, এই বিষয়ে সাধারণ মানুষ তাদের মতামত দিলেন। ক্যামেরায় শ্রবণা তালুকদারের সঙ্গে আমি ইশিকা বন্দ্যোপাধ্যায়, স্টিং নিউজ।